নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, শাপলার বড়া বা পকোড়ার রেসিপি। আপনারা তো অনেকেই অনেক ধরনের শাপলার রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে রেসিপিটা তৈরি করব, আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আর এটা রান্নার পরে ঠান্ডা হলেও কিন্তু নরম হয় না, একদম মুচমুচে থাকে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে শাপলা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে একটু মোটা মোটা শাপলা নিয়েছি। সবার প্রথমে কিন্তু শাপলার আঁশটা ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। শাপলার আঁশটা আমি ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। আর এটাই হচ্ছে শাপলার আঁশ। এবার আমি এই যে শাপলাগুলোকে একটু বড় বড় করে কেটে নেওয়ার পরে এরকম কিন্তু ছোট ছোট করে একটু কেটে নিতে হবে। দেখুন আমি একটু আঙুল মেপেই দেখাচ্ছি, এক এক আঙুল করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার একটা কাঠি নিয়ে নিয়েছি। এবার একটা করে শাপলা আমি এরকমভাবে কাঠির ভেতরে না গেঁথে দেব। যেভাবে আমরা ঠিক ভেলা তৈরি করি কলা গাছ দিয়ে, ঠিক সেইভাবেও কিন্তু আমি শাপলা দিয়ে ভেলা তৈরি করে নেব। প্রথমে একটা কাঠি দিয়ে আমি সব কটা গেঁথে নিয়েছি, আবার একটা কাঠি নিয়ে নিতে হবে। সেটাও কিন্তু প্রত্যেকটাই কিন্তু শাপলাগুলো কাঠির ভিতরে এইভাবে গেঁথে দিতে হবে। ব্যাস, শাপলার ভেলা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইভাবে দুটো কাঠি দিলে কি হয়, এটা কিন্তু খুব সহজে খুলে পড়ে আসে না, বেশ একটু সুন্দর কিন্তু শক্ত হয়ে থাকে। আর একটা দিলে না ওটা পড়ে আসার সম্ভাবনা থাকে। এটা কাত করলেও দেখবেন পড়বে না, কাত করুন যেভাবে ইচ্ছা, এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। ঠিক একইভাবে আমি সব কটা ভেলা এবার তৈরি করে নেব। দেখুন চারটে আমি শাপলার ভেলা তৈরি করে নিয়েছি। আর বাকি যে শাপলাগুলো আমার পাশে আছে, এটা দিয়ে আমি অন্য কোনো রেসিপি তৈরি করব। এইবারে শাপলাগুলোকে কিন্তু প্রথমে আমি একটু ভালো করে কিন্তু ধুয়ে নেব। তার জন্য একটা থালায় আমি জল নিয়েছি। এবার এই যে শাপলার ভেলাগুলো তৈরি করেছি চারটে, সেটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব। একটা বাটির ভিতর আমি পরিমাণ মতন নিয়েছি চালের গুঁড়ো। এবারে দিয়ে দেব লবণ। লবণটা যার যা স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি সম্পূর্ণ কিন্তু ঝালের জন্য ব্যবহার করেছি। আর দিয়ে দেবো এখানে আমি কালো জিরে। আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার সব উপকরণের মধ্যে একটু জল দেব। জল দিয়ে কিন্তু উপকরণগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারেই কিন্তু জল দিয়ে দেওয়া যাবে না। একবারে জল দিলে কি হয়, অনেক সময় ব্যাটারটার পরিমাপটা বোঝা যায় না, পাতলা হয়ে যায়। ঠিক অল্প অল্প জল দিতে হবে, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করলাম ঠিক এইভাবেই কিন্তু ঘনত্বটা তৈরি করতে হবে ব্যাটারের। এর থেকে কিন্তু পাতলা হলে কিন্তু পকোড়াটা বা বড়াটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর ওটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটা এখানে একটু পরিমাণে বেশি দিতে হবে। তেলটাকে প্রথমে কিন্তু ভালো করে হাই ফ্লেমে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যে শাপলার ভেলা তৈরি করে রেখেছিলাম সেটা নেব। নিয়ে ওই ব্যাটারের ভিতরে উল্টে পাল্টে দুপাশে কিন্তু ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নিয়ে এই তেলের ভিতরে দিয়ে দেব। আমি আরও একটা কিন্তু এই যে শাপলার ভেলা নিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের ভেতরে দিয়ে দু পিঠেই কিন্তু ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে তারপরে কিন্তু তেলের ভিতরে দিয়ে দিতে হবে। আর এটা যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটাকে কিন্তু মাঝারি ফ্লেমে রাখতে হবে। মাঝারি ফ্লেমে রেখে বড়াটাকে বেশ উল্টে পাল্টে কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন দু পিঠই কিন্তু আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দুটো পকোড়া বা বড়াই কিন্তু একটা পাত্রে ভালো করে তেল ছেঁকে না তুলে নেব। দুটো বড়াই আমি তুলে নিয়েছি। বাকি যে তেলটা আছে সেই তেলের ভেতরে আমি আর যে দুটো ভেলা ছিল সেই একইভাবে যেভাবে আমি প্রথমে ভেজেছি সেই একইভাবে কিন্তু ভেজে নেব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আমার শাপলার ভেলা দুটো কিন্তু দেওয়া হয়ে গেছে। এটাকেও কিন্তু আমি উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। তার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝারি ফ্লেমে করে দিতে হবে। দেখুন বড়া দুটো কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি।
এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে তারপরে কিন্তু আমি বড়া দুটোকে একটা পাত্রে তুলে নেব। আমার কিন্তু মানে শাপলার এই ভেলা, পকোড়া বা বড়া যেটাই বলেন না কেন পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এইভাবে ভাজলে ঠান্ডা হলেও কিন্তু একটুও নরম হয় না, একদম খুব সুন্দর মুচমুচে থাকে। আর এটা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে, আর কোনো কিছুই কিন্তু লাগে না। তাহলে আমি কি করে রেসিপিটা তৈরি করলাম তা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।